উড়িষ্যার গোপালপুরের বাজেট হোটেলের রিভিউ দেখাবার আগে আমি এই গোপালপুরে এলে আপনারা যা দেখবেন তার কিছু ঝলক দেখিয়ে তারপর ভিডিও শুরু করব। এই গোপালপুর থেকেই বেরিয়ে নেওয়া যায় ঋষিকুল্য নদীর পাড়ে টিলার মাথায় মা তারাতারিণী মন্দির। এটি হলো ৫১ শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। গোপালপুর সমুদ্র সৈকতের পাশেই রয়েছে এই সুন্দর প্রাচীন গোপালজি মন্দির। এরপর আপনারা যুক্ত করতে পারেন আমাদের মতো ধবলেশ্বরের সমুদ্র সৈকত। খুবই সুন্দর এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত খুবই শান্ত ও নির্জন। এছাড়া রয়েছে গোপালপুরের গোপালপুর সমুদ্র সৈকত। এই সৈকতটি সন্ধ্যাবেলায় বসলে আপনাদের আর উঠতে মন চাইবে না। খুবই সুন্দর পরিপাটি করে সাজানো। যাই হোক, আমরা কলকাতা থেকে ব্রহ্মপুর হয়ে এই গোপালপুর এসেছিলাম। এই গোপালপুরে এসে যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউ আপনাদের সামনে এবার তুলে ধরছি। আমরা উঠেছিলাম মোটেল মেরিমেইডে। চলুন এবার ভিডিও শুরু করা যাক। সুপ্রভাত। আজ ২২ এপ্রিল ২০২৬। আজ বুধবার। এখন আমরা রয়েছি গোপালপুর সি বিচে। এই গোপালপুর সি বিচে এলে আপনারা কোথায় থাকবেন, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের সমস্ত ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখুন, এই হোটেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন করে বুক করতে পারেন। যৎসামান্য পেমেন্ট করলেই হয়। আর ৩ জনের জায়গায় ৫ জন এলেও এদের কোনো এক্সট্রা চার্জ নেই। এটাই এই হোটেলের সুবিধা। আর ঘরগুলো বিশাল বড় বড়। আমি আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সমস্ত ডিটেলস জানতে পারবেন এই ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালপুর সমুদ্র সৈকতে। এই গোপালপুর সমুদ্র সৈকত থেকে আমি ১ মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের হোটেল মোটেল মেরিমেইডে। এই যে মোটেল মেরিমেইডের উপরের ঘরটা দেখা যাচ্ছে, আপনাদের জুম করে দেখালাম। এবার আমি মোটেল মেরিমেইডের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কয়েক পা এগুলেই পড়বে হোটেল ওসেনিন। ওসেনিনের সামনেই দেখতে পাবেন আপনারা পোর্টের একটি ভাঙাচোরা বাড়ি। সেই বাড়িটির ঠিক মুখোমুখি রয়েছে আমাদের হোটেল মোটেল মেরিমেইড। আমরা পৌঁছে গেছি মোটেল মেরিমেইড। এইটাই হলো আমাদের হোটেল মোটেল মেরিমেইড। এই হলো হোটেল মেরিমেইড। এখানে আরেকটি তথ্য আপনাদের দিচ্ছি, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের বিশাল সুব্যবস্থা। আর এই সামনের ঘরগুলো নন এসি বলে এখানে বারান্দা আছে। জানালা খুলে দিলে আপনারা সম্পূর্ণ এখানে এই সমুদ্রের সমস্ত হাওয়াগুলো পাবেন। আর পেছনে আছে এসি রুম, আপনারা নন এসিও নিতে পারেন স্বচ্ছন্দে। এবার আমি ঘরে গিয়ে রিসেপশন দেখাবো এবং আপনাদের সমস্ত তথ্য দেখিয়ে দেব। চলুন, হোটেল মেরিমেইড আপনাদের কাছে তুলে ধরছি। হোটেল মেরিমেইড রিসেপশনটা দেখাবো। এটা হলো কিচেন, আমি কিচেনটাও দেখাচ্ছি। এই যে এটা হলো কিচেন। আপনারা দল নিয়ে এলে এই কিচেনে থাকতে পারবেন। এখানে রান্নার ব্যবস্থা আছে। এই যে এটা হলো এই মোটেল মেরিমেইডের রিসেপশন। এই যে দেখুন। চলুন এবার ঘরগুলো দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এটা 2 বেড না 3 বেড? 3 বেড। এসি নন এসি? এসি। 3 বেড এসি রুম। দেখুন, এটা 3 বেড। এখানে স্বচ্ছন্দে আপনারা 5 জন থাকতে পারবেন উইদাউট এক্সট্রা চার্জ। আচ্ছা, বাথরুমটা একটু লাইটটা জ্বালিয়ে দাও। এই যে দেখুন, সুন্দর ক্যানভাস আছে আর পুরনো দিনের মোটা মোটা দেওয়াল। এই ফ্যানগুলো ফ্যান আছে। এটা এসি। আর এখানে বড় সাইজের একটা আয়না আছে, টিভি আছে, একটা টেবিল আছে, 3 জন বসতে পারবেন। আর এই দিকে একটা ছোট্ট টেবিল আছে। আর দেখুন, বিশাল প্রমাণ সাইজের এটা এই ফ্রেশ রুম, বিশাল বড়। দেখুন, কোমোটের ব্যবস্থা আছে। আর সেন্ট্রাল গিজারগুলো এখানে আলাদা করে গিজার নেই, সেন্ট্রাল গিজার। আর এখান দিয়ে এদের গ্রাউন্ড আছে। এটা হলো এই বিল্ডিংটা দেখানো হয়ে গেল। চলুন আমরা আবার অন্য বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই হোটেলে লিফট নেই, কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর সিসিটিভি আছে, আপনাদের নিরাপত্তার জন্য সিসিটিভি খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এদের নিজস্ব একটা গ্রাউন্ড আছে, লন টাইপের আছে, খুব ঢুকে এই লনে আছে। এবার আমরা ঢুকছি ডাবল বেড এসি রুমে, রুম নাম্বার 10। এই দেখুন ডাবল বেড এসি রুম, বিশাল বড় ঘর। এই দেখুন ঘরগুলো দেখুন, এখানে উইন্ডো, এসি, টিভি, কোনো রকম অসুবিধা হবে না। বিশাল বড় ঘর। এখানে লাইটটা জ্বালিয়ে নিলাম, এটা বিশাল বড়, এটা গ্রাউন্ড ফ্লোরই বিশাল বড়। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, বেসিন আছে, আর এই যে আর এর সঙ্গে সঙ্গে একটা লনও আছে। এই যে লনে আপনাদের এখানে বসতে পারবেন, খুব সুন্দর জায়গা। এই দেখুন, আর পেছনেই আছে গোপালজি মন্দির। এখান দিয়ে যদিও রাস্তা নেই, কিন্তু পেছনটাই গোপালজি মন্দির, এখান দিয়ে এবার আসতে পারবেন। এবার আমরা অন্য রুমটা দেখাবো। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের রুম নাম্বার 14। রুম নাম্বার 14তে আমরা ঢুকছি, নন এসি ডবল বেডরুম। দেখুন বিশাল বড় রুম, এই যে ডবল বেড, দুজনা স্বচ্ছন্দে থাকতে পারবেন। এবং এর বেশি হলো কোনো রকম এক্সট্রা চার্জ নেই। এই দেখুন ক্যানভাস আছে, সমস্ত কিছু আছে, আয়না আছে, এই দেখুন খুবই সুন্দর। আর আপনাদের এতক্ষণ বলছিলাম সি সাইডে এগুলো বারান্দা আছে, এখান দিয়ে ঝুরঝুর করে হাওয়া আসবে। এই যে সি বিচ সামনেই, ওই যে পোর্টের ওই ভাঙাচোরা বাড়ির পরেই সি বিচ। আর খুব সুন্দর জায়গা। আপনাদের টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি, টয়লেটটি চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই যে বিশাল বড় ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে আপনারা জিনিস রাখতে পারবেন। আর এই যে ফ্রেশ রুমটা দেখুন, কোমোট আছে, আর সেন্ট্রাল গিজার, এই যে খুব সুন্দর। আশা করি আপনাদের ঘরগুলো খুবই ভালো লাগছে। চলুন আর দুটো ঘর দেখিয়ে দিই। এদের কার্ড পেলাম মাইকেল পি দত্ত, মোটেল মেরিমেইড। তো মাইকেল পি দত্তের মধ্যে এই পি দত্ত, আমি এই নামটা দেখে ভাবলাম কি এ বিদেশির সঙ্গে বাঙালি। বলল দত্ত সাহেব ছিলেন বাঙালি, আর এই যে মাইকেল ম্যাডাম হলো এখন যে ওনার আছে ম্যাডাম, তিনি ইটালিয়ান, সেই জন্য মাইকেল পি দত্ত লেখা আছে। মানে বাঙালি এবং ইটালিয়ান, একজন বাঙালি ইটালিয়ানকে বিয়ে করেছিল, সেই জন্য মাইকেল পি দত্ত। আমরা এখন ঘরে ঢুকবো 4 বেড নন এসি। এই 4 বেডে আপনারা 4 জন নয়, আপনারা ইচ্ছে করলে 5-6 জনও থাকতে পারেন, কোনো এক্সট্রা কস্ট নেই। এটাই এই বিল্ডিংয়ের সুবিধা। চলুন দেখা যাক রুমটা। এই দেখুন, এই বিল্ডিংটা হলো 4 বেড নন এসি। আচ্ছা তিনটে বেড, আর এটা এই যে এখানে একটা বেড, 4টে বেড, এই একটা বেড, আর এদিকে 3টে বেড, বিশাল বড় রুম দেখুন। আর আমাদের সন্দীপ ম্যানেজার, ও বলল এই 4 জনের জায়গায় 7 জনও থাকতে পারবে অ্যাডজাস্ট করে, নো এক্সট্রা কস্ট, তাই না? अच्छा परिसेवा मिलेगा तो? हाँ। और कौन कौन फैसिलिटी है? और फैसिलिटी आएगा सर, आपको मतलब सोप आ जाएगा, हाँ। वाटर बोतल आ जाएगा और कंबल आ जाएगा। अच्छा ठीक है, ओके थैंक यू। এই যে দেখুন একটা ওয়ার্ড্রপ দেখুন, বিশাল বড় ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে লকারও আছে, চাবিও সিস্টেম আছে আপনাদের। এই যে সমস্ত কাঠের, আগেকার দিনে কাঠের। আর এখানে একটা ফ্যান আছে, সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যানটা আছে। আর আপনাদের জানিয়েছি এইদিকে গুলো নন এসি কেন, এখানে সিফেস, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন, একদম এখান থেকে সমুদ্র দেখতে পাবেন। আপনারা 7 জন 8 জন এলেও এই ঘরে স্বচ্ছন্দে থাকতে পারবেন, আর সমুদ্রটা একদম এখান থেকে দেখতে পাবেন। এইদিকে বড় বড় জানালা আছে, সব খুলে দিলে একদম হাওয়া, একদম সমুদ্রের হাওয়াতে সমস্ত কিছু দেখতে পাবেন। এবার আমি এই যে টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি, চলুন। টয়লেটটাও আপনাদের অসাধারণ লাগবে, খুব সুন্দর।
এইদিকে সেপারেট ব্যবস্থা আছে স্নান করার, যেমন বিদেশে থাকে, থাইল্যান্ডে আমরা দেখেছি কাঁচের থাকে, এখানে এইভাবে। আর এই বিল্ডিংগুলো খুব পুরনো, মোটা মোটা দেওয়াল আছে। আর এখানে তো ক্যানভাস আছেই, খুব সুন্দর। আমাদের এই পি দত্ত, মাইকেল পি দত্ত বাঙালি হোটেলে চলে আসুন। আর ইটালিয়ান ম্যামকে বিয়ে করেছে বলে নাম হয়েছে মাইকেল পি দত্ত। খুব সুন্দর। এতক্ষণ আমরা এই গোপালপুরের মোটেল মেরিমেইড হোটেলের সমস্ত ঘরগুলোর তথ্য তুলে ধরলাম। আর এই যে সঞ্জীববাবু, ইনি হলেন ম্যানেজার। আপনারা সঞ্জীববাবুর নাম্বারেও ফোন করতে পারেন, বা ডাইরেক্ট আমাদের পি দত্ত, মাইকেল পি দত্ত, তাকেও ফোন করতে পারেন। এখানে আসুন, গোপালপুরে এলে এত ভালো হোটেল আপনারা পাবেন না। আর আপনাদের জানিয়ে দিয়েছি যে সি ফেসেগুলো সমস্ত নন এসি, আপনাদের এসি নিতে হবে না। এই জানালা খুলে দিলে প্রচণ্ড হাওয়া পাবেন। আর এদের পরিষেবা, আমাদের বাঙালি হোটেল, এই পরিষেবা আর কোথাও পাবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আসুন আর যোগাযোগ করে দেখুন, আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা এতক্ষণ ধরে আপনারা দেখলেন বলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই এই সুযোগটা পায়। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।